বন্ধুরা এখন কিন্তু সকাল বাজে 5:45, ঠিক আছে? তো 5:45 বাজে, এখন আমি জমির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে জমিতে ওই শস্য বুনেছিল এখানে, কিন্তু বুঝি না শস্য বুনেছিল তার থেকে ওই বথুয়া শাক যার এই ধরনের এই জঙ্গল, এই যে এই ধরনের জঙ্গলটাই বেশি হয়েছে, হ্যাঁ, ইয়ের থেকে, শস্যার থেকে। তো শস্যটা খুব একটা ভালো হয়নি, মানে মন মতো হয়নি শস্যটা, যে একটা ভালো ফল দেবে, একটা কষ্টের পরিশ্রমের ফল ভালো হবে, সেটা কিন্তু এবার হয়নি। অবশ্য যত্নের ওপর সব কিছু ঠিকঠাক হয়তো পরিচর্যা করাও হয়নি, সেই জন্য এটা হয়েছে। তো শস্য তো বা গাছ ওখানে রেডি করা হয়েছে, গাড়ি কখন যে আসবে, গাড়ির শব্দ পাচ্ছি মনে হয়, এখন গাড়ি কখন যে আসবে। তো এখন যাব সামনে আর একটু জমির দিকে, তো সেখানে দেখবো জমিতে কী বুনেছে। গাইস, এই যে এটা একটা ছোটো খাড়ি, হ্যাঁ, তো ছোটো খাড়ির উপরে যেতে হবে, কিন্তু উপরে একজন বসে আছে, দেখলাম ওই যে একজন বসে আছে, হয়তো পায়খানা করছে, তো সেই জন্য আমি যাচ্ছি না, লজ্জা পাচ্ছি গাইস, ঠিক আছে? তো উঠুক ওই ব্যক্তিটা, তারপরে আমি ওখানে যাব, কারণ ওখানে বলতে না, আমার জমিতে এটা, হ্যাঁ, আর ওনারা আছে ওইদিকে, ওইদিকে, তো ওইদিকে এখন যাচ্ছি না আমি, কারণ লজ্জার ব্যাপার আছে। তো যেহেতু এখানে শস্য আছে, তো গাড়িটা যে কখন আসবে বলা যাচ্ছে না, হ্যাঁ। তো বাবু, কী করছো তুমি? কি শস্য এটা খুলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা খুলো। এখন এই গেটটা খুলতে হবে। আমি এই গেটটা খুলে দিচ্ছি। এই তো চলো, হ্যাঁ, গেটটা খুলে দিলাম আমিও। চলো, এটা নামিয়ে দিলাম আমি। এই তো, হ্যাঁ, এখন এটাও নামিয়ে দাও। এই যে শস্য, গরমের মনে ভাব ধরে গেছে, না ভাব ধরে, হ্যাঁ, গরম হয়ে গেছে, ভাব ধরে গেছে, ঠিক। হ্যাঁ, এটা নামিয়ে দাও, হ্যাঁ, খোলা আছে, নামো। এক সাইডে, বাস, হ্যাঁ, এগুলো ক্লিয়ার করে দাও। ধরো, জল পড়ছে, কুয়াশার। গাড়িটা কোথায় রাখবা? ওর যে গাড়িটা নিয়ে আসবে, গাড়িতে চট আছে না? গাড়িতে চট আছে, আমাদের চট আছে। তাহলে আমাদের চটগুলো হালকা করে পেতে দাও। ঠিক আছে, তুমি ঠিক করো, আমি যাই একটু জমির দিকে, যেখানে পাট বুনেছো নাকি? আচ্ছা, তো গাইস, এটা একটা ছোটো খাড়ির মতন, মানে একটা ছোট ড্রেনের মতো, তো এটাকে খাড়ি বলা হচ্ছে। তো এই ড্রেনটা, মানে ছোটো খাড়িটা যে মিশেছে আরেকটা বড় খাড়ির সাথে, তো সেটাকেই আমরা খাড়ি বলি আর কি। তো বাবার কথা হচ্ছে যে বাবা কিন্তু এখানে পাট বোনার জন্য রেডি করেছে, হ্যাঁ, পাট। ওই সাইডে কিছুই বোনা নাই, আর এই সাইডে ধান বোনা হয়েছে। দারুণ দারুণ দারুণ, হ্যাঁ, ধান একদম সুন্দর, ধানের পাতায় একদম শিশির ভেজা, সেই লাগছে না গাইস? তোমরা একটু ফিল নাও, সবুজ জিনিসে একটা মনে আলাদা একটা প্রশান্তি জাগায়। সবুজ জিনিসটা খুব একটা মজার জিনিস, আমার তো খুব পছন্দের একটা রং, সবুজ রং। তো আবার তোমরা এটা বুঝে নিও না যে কেন সবুজটাই কেন। এখন গাইস সবুজটা ভালো লাগে আমার, তো ভালো লাগে, এখন কেন অত জানি না, হ্যাঁ, ভালো লাগে আমার, হ্যাঁ। তো তোমাদেরও হয়তো কোনো পছন্দের কোনো কালার থাকতেই পারে। তো কথা হচ্ছে এখানে পাট বুনেছে, হ্যাঁ। তো বাবার কথা হচ্ছে সামনের 3টা কেয়ার বোনা হয়েছে, আর পিছনের 2টা কেয়ার হয়তো বোনা হয়নি,
মানে 2টা কেয়ার বলতে 3টা কেয়ার, 1টা 2টা 3টা, ঠিক আছে। তো দেখা যাক, কিন্তু সবই ঠিক আছে, হয়তো সারে ঢুকে জায়গায় জায়গায় খেয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে খেয়ে নিয়েছে জায়গায় জায়গায়, এগুলো তো ঠিক হয় না, এগুলো উচিত না। হ্যাঁ, এই দেখো গাইস, ও সর্ষা বলে, সর্ষা, এগুলো কি সর্ষা নাকি পাট? এগুলো কি সর্ষা না পাট এগুলো? আমার তো মনে হচ্ছে পাট এগুলো। পাট কি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, কি জানি, বলা যায় না। আচ্ছা, একটা দানা উঠিয়ে দেখি তো, এই সর্ষা না কি এটা? এর গোড়ার কোনো অংশ খুঁজে পেলাম না। যাই হোক গাইস, দেখো কালকে যেহেতু গেল, ওই হোলি গেল, রং খেলা, তো ছেলেপেলেরা হয়তো এখানে রং খেলেছে, এই ভরা মাঠের মধ্যে। হ্যাঁ, এখানে ওয়াইনের বোতল ফেলে দিয়েছে জমির মধ্যে। হ্যাঁ, আর হ্যাঁ, ওয়াইনের বোতল ফেলে দিয়েছে, আর এখানে জামা কাপড় ছেঁড়া জামা কাপড় পরে আছে, ঠিক আছে, এই যে। আর এখানেও একটা ছেঁড়া জামা কাপড় পরে আছে, এই দেখো গাইস। আর এখানেও একটা ছেঁড়া জামা কাপড় পরে আছে, তো এই জামাটাকে ফেলে দিব। চলো, এখানে ফেলার কোনো মানে হচ্ছে না এটা। হ্যাঁ, একদম। তো বাবা বলছে এই দুটাতে বলে বুনেছে। আচ্ছা, এই দুটো যদি বুনে থাকে, এখন এখানে একটু জল লাগবে গাইস। জলটা এখন না, দেরি আছে মোটামুটি, আর সপ্তাহখানিক 10 দিন 12 দিন যাওয়ার পরে এখানে জল লাগবে। জলটা দিলেই পাটটা আস্তে আস্তে বড় হবে, তার বড় হওয়ার পরে আবার জল লাগবে। সুন্দর করে ক্ষেতটাকে ভালো করে গুঁড়া গুঁড়া করা হয়েছে মাটিগুলো, এই যে মাটিটা খুব গুঁড়া গুঁড়া আছে। তো এটাকে ভালো করে পরিচর্যা এখন থেকে করতে হবে, মাঝে মাঝে দেখতে আসতে হবে। আর দুঃখের বিষয় একটাই যে গরু ছাগল ওই সাইড দিয়ে মানে ওই সাইড দিয়ে আসার কোনো প্রশ্ন নাই, কারণ গরু ছাগল হচ্ছে কিভাবে আসবে, গরু ছাগল যা আসার এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আসার কথা আছে, কারণ এদিকে ফাঁকা, কোনো ঘেরা নাই।